সেই লাগছে গাইস, ঠান্ডা জলে, সমুদ্রের ঠান্ডা জল, সেই মজা লাগছে। ফর্সা হয়ে এসেছিলাম আর কালো হয়ে যাচ্ছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন ধরে এই গরম খাচ্ছি, তো আজকে যাচ্ছি পুরীতে সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তো এখন চলে এসেছি আমরা শালিমার স্টেশনে। এই যে এই সামনেই শালিমার স্টেশন, এখান থেকে আমরা ট্রেনে উঠবো। তো চলো ভেতরে যাই স্টেশনের। আর আমার গাইজরা অলরেডি আমার জন্য ওখানে ওয়েট করছে। এই হচ্ছে শালিমার স্টেশন, আর এখন বাজে সকাল 7:30। এই যে আমার পাবলিকেরা বসে আছে, এই যে আমাদের লাগেজ নিয়ে আমরা রেডি। এখন কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে। ছোট ওস্তাদ কি করছে? ছোট ওস্তাদ ফোনে ব্যস্ত আছে। আর আপনারা কি কিছু খাবেন? হ্যাঁ, কিছু খাবি? এই যে আমাদের পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনে আমাদের যাব না। তো আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। তো এই যে আমাদের ধুপুলিয়া এক্সপ্রেস চলে এসছে। এখন আমাদের ভেতরে দেখি এই যে আমাদের সিট পেয়ে গেছি। অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, পুরী। জয় জগন্নাথ। এটা হচ্ছে আমাদের বিয়ের পরের প্রথম হানিমুন নাকি, যাই হোক, তো এটাই ছোটখাটো করে। এই যে ট্রেন ছেড়ে দিয়ে দেখুন আমরা যাচ্ছি। তো গাইস, চলে এসেছি ফাইনালি পুরীতে। এই সবেমাত্র নামলাম স্টেশনে। এই এখন নামলাম স্টেশনে। রাত হয়ে গেছে আর এই ছুট্টুর অবস্থা দেখো, হেঁটে যাবে না, ট্রলিতে করে নিয়ে যাচ্ছি। তা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে যাই, হোটেলে গিয়ে তারপরে কথা হবে। স্টেশন থেকে অটো নিয়ে নিয়েছি, এখন হোটেলের সামনেই যাচ্ছি। আর এই হচ্ছে সমুদ্রের সামনে, সমুদ্র আর কি, বিচ, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগবে। সামনেই আর কিছুক্ষণের মধ্যেই হোটেলের সামনে পৌঁছে যাবো। তো এটা রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না, বাট সকালবেলা বোঝা যাবে। সামনে যে সমুদ্র, এটা এখন হোটেলের সামনে চলে আসলাম দেখতে দেখতে। তো এখন হোটেলের সামনে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের হোটেল রাধাকৃষ্ণ ভবন। এখান থেকে ছাদে উঠলেই দেখা যায় এই যে সমুদ্র, এই সামনেই। সকালে দেখতে পারবো, এখন তো আর দেখা যাবে না। তো আগে এখন ভেতরে ঢুকি, চেকিং করি, রুম কেমন দেখি। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন। গুড মর্নিং গাইস। কালকে রাত্রিবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই রুম দেখানো হয়নি আর। আমাদের এই ভেতরেই রুম, এই সামনেরটা। চলো রুম দেখি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, মানে এসি রুম আছে, এসি রুম নিয়েছি, এসি আছে। এইদিকে জানলা আছে, ওইদিকে জানলার অপোজিটে ব্যালকনি। আর এই যে এটা কিচেন, কিচেনে এই যে গ্যাস আর বাসনপত্র সব আছে, চাইলে রান্না করতে পারো, ঠিক আছে। আর এদিকে আছে টয়লেট, যেটা টয়লেট। আর এই সাইডে একটা ব্যালকনি আছে, মানে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য।
নিচ্ছি মামা, দাও দাও। এই যে বেড, আর এই জানলার অপোজিটে ব্যালকনি আছে যেখানে একটু আগে আমি দাঁড়িয়ে ছিলাম। চলো আবার যাচ্ছি ওখানে। এই যে এদিকে ব্যালকনি, জানলার পাশেই। এর নিচে এরকম দেখা যায় একটু। এদিকে সব নারকেল গাছ, বেশিরভাগই নারকেল গাছ এদিকে। আর এই সামনেই সমুদ্র, বেশি না 1 মিনিট হাঁটতে হবে। এই সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, বিল্ডিং, ওর সামনেই সমুদ্র। বাস বিল্ডিংটার জন্য সমুদ্রটা দেখা যাচ্ছে না, এই আর কি। তো এখন যাব আমরা বাজারে, বাজার করতে। তো বাজার করে এসে তারপরে রান্না করব, রান্না করে তারপরে চলে যাবো সমুদ্রে। সমুদ্রে কিছুক্ষণ ঝাপাঝাপি করে তারপরে আসবো, এসে খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার বেরোবো। এখন যাচ্ছি বাজারে বাজার করতে। সামনে বাজার, এই যে বাজারের ব্যাগ, এই যে আমার গাইস, আমরা যাচ্ছি বাজারে। সামনেই হচ্ছে বাজার, আর এই সামনে যে বাজারটা বললো, তো সামনে বললো 2 মিনিট, এক লোক বললো 2 মিনিট সামনে গেলেই পাবে। তো 2 মিনিট 10 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি, বাজার আর রাস্তা না। এই যে পুরীর মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজার, হ্যাঁ চদিকে চ। এই যে মাছ বাজার, মানুষ ভর্তি বাজারে। এদিকে মটন আছে, রুই মাছ নিয়েছি। রুই মাছ এখানে কাটতে হবে, কাটলে আবার 20 টাকা দিতে হয়। মানে যেখানে যাওয়া সেখানে তোমাকে পয়সা পে করতে হবে। এই যে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ কাটছে এখন। এখানে এখান থেকে কিনে এখানে আবার কাটতে হয়, আর কেটে নিয়ে তারপরে এই যে আমাদের মাছটা কাটা হচ্ছে। আমাদের পাবলিক চেয়ে আছে দেখো মাছ কাটা। মাছ নেওয়া হয়ে গেছে, এখন এই সবজি বাজারে এসেছি সবজি বাজার করতে। এই ওদের মতো ভাষা শিখে গেছি, ওরা যেমন করে বলে সেরকম করে। এই যে সবজি বাজার, এই যে সবজি বাজার, আর সাথে সামনেই আছে মুদি বাজার। সবজি বাজারও করবো, মুদি বাজারও নিতে হবে। তেল মশলা সবকিছু নিয়ে তারপরে গিয়ে রান্না হবে। তো নিয়ে নিই মুদি বাজার। তো আমাদের বাজার করা শেষ, সবজি বাজার আর মাছ, এরপরে আছে তেল মশলাপাতি, সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে এখন সবজি কেটে তারপরে রান্না বান্না করব। আর রান্না বান্না করার পরে তারপরে আমরা সমুদ্রের দিকে, মানে সমুদ্রে যাব। তো এখন রুমের দিকেই যাচ্ছি। চলো তাহলে রুমে গিয়ে রান্না বান্নাটা সেরে ফেলি আগে। তো রান্না বান্না সেরে তারপরে বেরোবো। তো চলো তাহলে রান্না করা শুরু করে দিই। ওদিকে পায়েল সব আলু ছুলে ফেলছো। এই যে সবজি কাটতে বসে গেছে এখন, এই যে সবজি কাটা হচ্ছে এদিকে। আর ওদিকে রান্নাঘরে রান্না চলছে অলরেডি। মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা, মাছের তরকারি আর ভাত। আর সবজি কি হবে? সবজি হবে কাঁকরোল, পটল আর গলাটা ভেঙে গেছে বুঝতে পারছি। ওকে, তারপরে কি হবে? আর এদিকে আমার ছোটু, কি করছো তুমি? বলো কি করছো? আর এই যে বোনাই, তুমি কি করছো বলো? ওই একটা জিনিসই করছি, শুয়ে আছি। এদিকে রান্না টান্না হয়ে যাক, রান্না হওয়ার পরে তারপরে আমরা সমুদ্রের দিকে যাবো।
আমাদের রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাছের তরকারি, এটা হচ্ছে রুই মাছের ঝোল, ছোট্ট ছোট্ট করে করেছি। আর এখানে আছে আর একটা নিরামিষ তরকারি, এই হচ্ছে নিরামিষ তরকারি। আর এটা হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, আর কিছু রান্না করার নেই। এখন আমরা সমুদ্রের দিকে যাবো, সমুদ্র থেকে ওখানে ঝাপাঝাপি করে একটু, তারপরে এসে খাবার দাবার খাবো। আর এরা সবাই এখন রেডি হচ্ছে, এখন জামা প্যান্ট করছে। আমি রেডি, আমি এই অবস্থায় চলে যাবো, আমার কিছু লাগবে না, এই যা আছে তাই অনেক। আবার কি মন তো চাইছে খালি গায়ে চলে যায়, তো গেঞ্জিটা জাস্ট কম্পালসারি করলাম। ঠিক আছে, চলো এখন সমুদ্রের দিকে যাবো তাহলে। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আদি কই, আদি আদি রয়েছে, আরেকজন সামনে হাঁটছে। এই আস্তে হাঁটো, ওই যে সামনে সমুদ্র। চলে এসেছি এই যে অবশেষে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে। ওই যে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র। ও রাস্তা কি গরম, খালি পায়ে এসছি। এই বালি টপকে তারপরে কিভাবে দৌড়াচ্ছে দেখো, বালির গরমে সব দৌড়ে দৌড়ে আসছে। সমুদ্রে কখন নামবো সেটাই ভাবছি, সমুদ্রের পথ কাটছে উঠছে না, আর বালিও সেই গরম। বালি সেই গরম, এখন দৌড়াতে হবে এইভাবে, না দৌড়ালে হবে না, কারণ জুতো নিয়ে আসিনি, খালি পায়ে এসছি। এই যে সমুদ্র সামনে, আরে সমুদ্র সেই ঢেউ, সমুদ্র ঢেউ, প্রচন্ড ঢেউ। সমুদ্রের ঢেউ শোনা যাচ্ছে, সমুদ্রের ঢেউ উঠছে। অবশেষে আসলাম ঠান্ডা জলে। ইয়েস, কি শান্তি, অনেক লোক এখানে। সেই লাগছে গাইস, ঠান্ডা জলে, সমুদ্রের ঠান্ডা জল, সেই মজা লাগছে। এখন যাবো ঢেউয়ের মধ্যে যাবো এখন। তোমরা কি আঁকছিল আঁকো? অবশ্যই অবশ্যই, জলের ওখান যেটা। মামা কি করছো? মামা তুমি কি করছো?
সেই ঢেউ সেই ঢেউ। কতক্ষণ চুবিনি, তারপর আবার আসছি। সমুদ্রে স্নান করে হাঁপিয়ে গেছি। না, সুন্দর লাগছে না? বলি না বলি না। বলি কেন ভালো? এরা দুজন তো শহীদ, সুবীর আর বৈশাখী। গাইস সেই মজা লাগছে, কিন্তু খুব হাঁপিয়েও গেছে। সেই শান্তি, সূর্যের আলো একদম পুরো ফোকাস আমার দিকেই মনে হচ্ছে, তাকানো যাচ্ছে না। সেই মজা। উঠ যাচ্ছে আমার পেছন দিয়ে। লাফালাফি শেষ, ফর্সা হয়ে এসেছিলাম আর কালো হয়ে যাচ্ছি সমুদ্র থেকে, নোনা জলের থেকে। এখন রুমের দিকে যাচ্ছি। অনেক হয়েছে আর অনেক হাঁপিয়েও গেছি, অনেক ঝাপাঝাপি করলাম, লাফালাফি হলো। খালি পায়ে এসেছিলাম, খালি পায়ে আবার যাচ্ছি। আর নোনতা জল, ও সেই লাগছে। আর পায়ে সেই গরম লাগছে প্রচন্ড, কারণ বালি সেই লেভেলের গরম। এখন ফাঁকা, কেউ নেই, কিন্তু এই জায়গায় বিকালবেলা লোকে ভর্তি থাকবে, লোক গিজগিজ করবে এই জায়গায়। সব দোকানপাট এখন বন্ধ। এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে চলো, এই সামনে আমাদের হোটেল। হোটেলে গিয়ে তারপরে ভাত খাবো, ভাত খাওয়ার পরে তারপরে বেরোবো। যখন তরকারি তো হয়ে গেছে, বললাম তখন মাছের ঝোল, এই যে হচ্ছে মাছের ঝোল, ভাত, আর আমরা এখন খেতে বসেছি। ঠিক আছে, এখন খাবো। এই যে চলে এসছে প্রথমেই নিরামিষ তরকারি আর সাথে সাদা ভাত। ভাই তাড়াতাড়ি আয় ভাই, খিদে পেয়েছে অনেক, খাবো। খাওয়া শুরু করবো এখন। ভাতটা মেখে নি, ভাত এই কেমন হয়েছে তরকারিটা। ভালো হয়েছে, হোটেলের থেকে তো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হোটেলের থেকে নিজে রান্না করে খাওয়া অনেক ভালো। অনেক ঘোরাঘুরি করলাম, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, এই জন্য এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার জন্য বসে আছি, আর এরা তো বসে আছে সমুদ্রের হাওয়ার মজা নিচ্ছে। এই যে রাত্রিবেলা সমুদ্র, সেই মজা লাগছে, খুব ভালো লাগছে সমুদ্রের পাড়ে, ঠান্ডা হাওয়া। ওই যে মাছ ধরার বোট ওখান দিয়ে দেখা যাবে না। মন চাইছে না যে এখান থেকে আর যাই ওপরের দিকে। ঘোরাঘুরি শেষ, এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো খাচ্ছি আমি অলরেডি, মোমোর দোকানে দাঁড়িয়েছি। এখানে খাবার তো অনেক আছে। খেয়ে যাবো গোবরা। তাই দিদিকে ওরা কি খাচ্ছে? এটা কি? হ্যাঁ একটু দে, একটু ভুট্টা খাই। এই ভুট্টা ভালো, গরম গরম ভুট্টা।
জাল। ভালোই লাগলো খেতে। হ্যাঁ দিচ্ছি, ভালোই লাগছে। আরো দেখি সামনে কি কি খাবার আছে। গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল আমরা যাচ্ছি ঘুরতে। তো এখন যাব অনেক জায়গায়, যাব কি কোন কোন জায়গায় যাব তো ভুলে গেছি কোন কোন জায়গায় যাবো। অ্যাকচুয়ালি অনেক জায়গায় যাব, তো ওই মন্দির আর ওই নন্দনকানন, চিড়িয়াখানা, অনেক জায়গায়, আরো অনেক জায়গা আছে, সেখানে যাচ্ছি আর কি ঘুরতে। তো আমাদের গাড়ি সামনে বাস আর কি, বাসে করে যাব। তো এই যে সকাল সকাল রাস্তা আজকে এখন ফাঁকা আছে, সকাল তো সেই জন্য প্রচুর ভিড় থাকে। তো সামনে আমাদের ট্রাভেলসের সামনে গাড়ি আছে। এখন বাস স্ট্যান্ডে যাব। এখনো এখান থেকে টোটো নিতে হবে, টোটো নেওয়ার পরে তারপরে ওখান থেকে বাসে করে যাব। তো ঠিক আছে, তাহলে চলো যাই, টোটো নিয়ে তারপরে বাস স্ট্যান্ডে যাব। বাস স্টপ অব্দি চলে এসেছি, এখন বাস ধরবো, বাসে বসবো। সামনে আমাদের বাস, ওই সামনের বাসটা হচ্ছে আমাদের। এখন আমরা প্রথম চলে এসেছি এখন গোল্ডেন ব্রিজে। এখানেও সমুদ্র আছে, সমুদ্র মানে এখানে ঢেউটা একটু কম আর একটু অন্যরকম জায়গাটা। গোল্ডেন ব্রিজ, এই যে গোল্ডেন ব্রিজ। দেখার তো সেরকম কিছুই নেই, খালি সমুদ্র আর কি। এই জলের ঢেউ আসছে আবার চলে যাচ্ছে, আর বিচটা পুরো ফাঁকা, মানে আশেপাশে কিছুই নেই, জঙ্গল ছাড়া। আমরা চলে এসেছি কোণারকের সূর্য মন্দির। তো এই যে সামনে সূর্য মন্দির, সামনে গিয়ে দেখি। সামনে তো মানুষের তো প্রচুর ভিড়, এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট অলরেডি আমাদের কাটা হয়ে গেছে, গাইডে কেটে দিয়েছে অলরেডি। দেখি ভেতরে ঢুকে দেখাচ্ছি। এই যে চলে এসেছি সূর্য মন্দিরে, কিন্তু সূর্য কোনো দিকে দেখা যাচ্ছে না। বেশ পুরনো হয়ে গেছে মন্দিরটা, রং টং তো করে না। একটু রং করার দরকার না, তো হয়ে গেছে। এখন উপরে উঠবো, মান্দরে উঠতে হবে লাফ দিয়ে। আচ্ছা, চেন্নাই এক্সপ্রেস মুভিতে শাহরুখ খান কিভাবে নিয়ে গেছিল দীপিকাকে, আমরা এইটুখানি সিঁড়ি চড়তেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কোলে করে আমাকে কে কোলে নাই, উঠেছি, আবার নামতে হবে মনে হয়। সব পুরনো হয়ে গেছে, দেয়াল কিছু বোঝো, ক্ষয় হয়ে গেছে অনেকটা পাথর। এই যে হচ্ছে সেই মন্দির, এই মন্দির দেখার জন্য এত ভিড়। ভেঙেও গেছে ওপর থেকে। এখন আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি, মানে মামা ভাগ্নে পাহাড়ে। দুই সাইডেই পাহাড় আছে, এক সাইডে মামা আর এক সাইডে ভাগ্নে। তো এখন পাহাড়ের উপরেই উঠবো। এর আগে অনেক জায়গায় গেছিলাম, তো ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, সে কারণে আর ভেতরে নিয়ে যেতে দেয়নি। তো এই যে হচ্ছে মামা ভাগ্নে পাহাড়।
এই যে এই পাশে একটা আছে আর এ পাশে একটা আছে, দুটো। এখন আগে বাঁ দিকেরটায় যাবো, তারপরে যাবো ডান দিকেরটায়। সিরিয়াসলি ভাইরা সব বসে আছে। শোনা কেমন লাগছে? আমি শেষ হয়ে যাচ্ছি, তোমাকে কোলে নিতে গেলে পুরোই শেষ হয়ে যাবো। এখনো অনেক দূর বাকি, এখনো অনেক সিঁড়ি চড়তে হবে উপরে যেতে গেলে। আর বসতে হবে না, চলো একেবারে উপরেই চলে যাই। মামা ভাগ্নে পাহাড়। কোনটা ভাগ্নে? আচ্ছা এটা মামা, আর ওই সাইডে আছে ভাগ্নে। কিছুই না, বাস উপর থেকে এরকম উড়িষ্যা শহর দেখা যায়। এই যেদিকে উড়িষ্যা শহর, বাস। আর ওই যে হচ্ছে ভাগ্নের পাহাড়। এখান থেকে নিচে নেবে, আবার ওই সাইডে যাবো। হ্যাঁ তুমি, আবার কে বলছে কে? আর এটা হচ্ছে ভাগনার, মামাকে দেখে এসছি ওই সাইডে, এখন ভাগনাকে দেখতে এসছি। এখানে উপরে উঠতে হবে, উপরে উঠিনি, তারপরে উপর থেকে দেখাচ্ছি। এখন এই গরমে উপরে উঠছি, সেই লেভেলের গরম। এখন অনেকটা উঠতে হবে উপরে। হাঁপিয়ে গেছি। বলে না পাহাড়ে উঠতে গেলে কষ্ট তো করতেই হবে, তেল বেরোচ্ছে। এখনো কতটা উপরে উঠতে হবে কে জানে। ওই যে মামা যেখানে গেছিলাম, এখানে ছোট ছোট ঘর আছে, কিন্তু কিসের ঘর কে জানে। এত সিঁড়ি চড়ছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না। কিছুই না, উপরে শুধু এরকম দৃশ্য দেখা যাবে, এই আর কি। পাহাড় আর উপর থেকে নিচে সব গাছপালা দেখা যাবে। আর ওই যে মামা একটু আগে যেখানে গেছিলাম, উপরে একটা মন্দিরও আছে। আর এই সাইডে পুরো শহর, সামনে এয়ারপোর্টও আছে এদিকে। এখন নিচের দিকে নেমে যাচ্ছি, আর ওরা কেউ আসেনি আমার সাথে, আমি একাই এসেছি, কারণ ওদের অবস্থা খুব খারাপ, ওরা উপরে উঠতে পারছে না। এখন চলে এসেছি আমাদের লাস্ট জায়গা, নন্দনকানন জু, নন্দনকানন চিড়িয়াখানা। ভিতরে ঢুকছি, সোজা এই গেট থেকে চলে আসলে এরকম ঝর্ণা দেখা যাবে, ঝর্ণা থেকে তারপরে ভিতরে চলে যেতে হবে। ভেতরে গেলেই আসল চিড়িয়াখানা, মানে বাঘ ভাল্লুক দেখা যাবে। এই যে বসে আছে,
এগুলো এই আসলগুলো ভেতরে গেলেই দেখা যাবে। এখন ভেতরে গেলেই দেখতে পারবো। এখন ভেতরের দিকে যাচ্ছি। গরমে পুরো ভিজে গেছি, জামা কাপড় পুরো ভিজে গেছে। ঠান্ডা খেতে এসেছি পুরীতে, তো ঠান্ডা আর পাচ্ছি না, গরম যেখানে যাচ্ছি সেখানেই গরম। এটা কি? ওই দেখ। ডাকছে তো। হ্যাঁ, মুরগি মুরগি। তো চিকেনটা কেটে খেয়ে নি। এবার সামনে একটু ছবি তোলার জন্য হয় সেলফি তুলতে ছিল। এবার তোল ছবি তোলার জন্য সামনে এসছে। আস্তে আস্তে আস্তে। তুই একটু নাড়া। ও আমাদের দেখছে না। এগুলো খাবার খাওয়ার জন্য চলে এসছে সামনে।
আজকের মতো আমাদের ঘোরা শেষ, আর এর সাথে আজকে পুরীতে 2 দিনও শেষ, কালকে 3 দিন। তো এখন যাচ্ছি রুমের দিকে। তো চলো তাহলে। আর আমরা অনেক সারাদিন হাঁটাহাঁটি করে ঘুরে ঘাড়ে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর স্পেশালি ও তো অনেক টায়ার্ড হয়ে গেছে, হাঁটতে পারছে না। আর পেছনে ছোটু তো বাবার কোলে উঠে গেছে, কারণ ছোটুর অবস্থা, বাচ্চা এমনিতেও বাচ্চাও। গাড়ির দিকে যাচ্ছি, যে গাড়িতে করে এসেছিলাম আর কি, সেদিকে যাচ্ছি, সামনে আছে বাস। তো চলো তাহলে আবার রুমে গিয়ে আবার দেখা হবে। গাইস, আজকে আমাদের শেষ দিন ছিল পুরীতে। তো 3 দিনের ট্যুর কমপ্লিট করে আজকে আমরা চলে এসেছি। এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে হচ্ছে শিয়ালদা স্টেশন। এখন ট্রেনে উঠবো। শিয়ালদা স্টেশনের লাইটিং গুলো খুব সুন্দর লাগছে। তো চলো আজকে এত অবধি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না।